হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কচুরমুখী কিভাবে রান্না করবেন সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্না ফলো করে যদি এই রকমের রান্না করেন বাসায়, অবশ্যই খেতে খুবই দারুণ হবে। অনেকেই কচু খেতে চান না, তাদের জন্য এই রেসিপি। আমাদের অঞ্চলে পান্নে কচু বলা হয়। তো এই কচুটা আমি এনে কেটে এরকম গোল গোল চাক করে নিয়েছি। চাক চাক করে কেটে সুন্দর করে, তো আমি এখানে হাঁড়িতে পানি ফুটিতে দিয়েছিলাম। তো এখন কচুটা আমি একটু হাফ সিদ্ধ করে নিব। আপনার 80% আমি সিদ্ধ করে নেব, আর 20% রেখে দেব রান্নার জন্য। তো আমার 80% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালো একটা পানি বের হয়েছে। তো আমি এটা ছেঁকে আবার ধুয়ে নিয়েছি। আর এই কচুরমুখী রান্না করব আমি কই মাছ দিয়ে। তো কই মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি কই মাছটা ভেজে নিয়েছি, তার সাথে কিছু কচুরমুখীও ভেজে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব আমি কচুরমুখীটা, যাতে দুইটা সাইড সুন্দর করে হয়। তো এই যে কচুর দেখতেই পাচ্ছেন, কচুটার ভিতরেও আপনার হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে তেলে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিতে হবে সুন্দর করে। দুই সাইড যদি আপনি সুন্দর করে ভাজতে পারেন তো খেতে অসাধারণ হবে। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ বাদাম বাটা দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। আমি একটু স্পেশাল করার জন্য বাদাম বাটাটা দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। তো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার পানিটা ফুটে এসেছে। এখন আমি আপনার কচুর মুখগুলো দিয়ে দিব আর কই মাছ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিব। এই যে আমার মাছটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু বিলাতি ধনেপাতা নিয়েছিলাম, এটা দিয়ে আবার একটু হালকা করে জাল করে নিব। হয়ে গেছে আমার কচুরমুখী। এই যে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে যেমন মজা তেমন মনে রাখার মতো একটা তরকারি রেসিপি। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। হাফেজ।